কথা কয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারার বিয়ে করার পর সন্তানাদি হয় না। কিছুদিন পর, অনেক বছর পর, এর বন্ধু বৃদ্ধকালে বিবি সারা নিজেই উকিল হইয়া নিজেই দেখে শুনে মা হাজেরাকে বিয়ে করাইলেন। বিয়ে করানোর পর 90 কিংবা 92 কিংবা 80-82 অর্থাৎ বার্ধক্য বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন 1 বছর হলো, কয় বছর? কথা কয় না গা? এখন যেই বিবির সন্তান আছে, স্বামী তার খোঁজ খবর বেশি নিতে হবে না কম নিতে হবে? বুঝলেন না? মনে হয় বেশি নিতে হবে না কম নিতে হবে? এখন তো আল্লাহর খলিল হাজরার কাছে ওই সন্তানের খবর নিতে হবে, তো বারবার যায়। বিবি সায়রা মানে নিতে পারলেন না। এখন তুমি এই সায়রাকে নির্বাসন দিতে হবে, বনবাস দিতে হবে। এই সংক্ষেপ আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন, ইব্রাহিম যাও, হাজরারে বনবাস দাও, নির্বাসন দিয়ে আসো মরুভূমিতে। দিয়ে আসলো। লম্বা কথা, কিন্তু সময় অনুমতি দিবে না, সেই জন্য কেটে কথা বলছি। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 10-11 বছর হলো, এই বয়সের সন্তানগুলি মা বাবার সাথে বেশি সময় দেয়, ঠিক না? ঠিক। মা বাবার মহাব্বত আর ভালোবাসা এই বয়সের সন্তানের প্রতি বেশি হয়, হয় না? এবার আল্লাহ পাক আল্লাহর খলিলকে পরীক্ষা করবে। আমার বন্ধু অন্তরে তো আমার ভালোবাসা ছিল, এখন তো সন্তান হইছে, সন্তানের বয়স 10-11 বছর হইছে। আমার বন্ধুর অন্তরে আমি আল্লাহর ভালোবাসা আগের মতো আছে কিনা, নাকি বিয়োগ হইয়া গেছে, পরিবর্তন হইয়া গেছে, একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ পরীক্ষা করলেন। সংক্ষেপে বলবো ভাই, স্বপ্ন যদি আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিম আমার রাস্তায় কোরবানি দাও। এরে বন্ধু স্বপ্নে দেখার পর পরের দিন সকালে আল্লাহর খলিল ঘুম থেকে উঠা, এরে বন্ধু সকাল বেলায় 100টা ওট কোরবানি দিল। মনোযোগ আছে নাকি? মনোযোগ আছে? রাত্রে আবার স্বপ্নে দেখে আল্লাহ কয় আমার রাস্তায় কোরবানি দাও। আবার পরের দিন 100টা ওট কোরবানি দিল। এইভাবে 3বার স্বপ্ন দেখার পর প্রতিদিন সকালে 100 করে 300 ওট কোরবানি দিল। দেওয়ার পর চতুর্থ রাত্রে আবার আল্লাহ কয় ও ইব্রাহিম আমার রাস্তায় কোরবানি দাও। আর কি আর আপনি করবা করো অক্তালাকা হুয়ার সাথে जो सबसे ज्यादा हो अजीज कर दे मेरे रहम कुर्बाने सीज है तू इस्माइल रब के फैसान है ये हर चीज से महबूब तान है ये हर चीज से महबूब तान। আল্লাহ কয় আল্লাহর আরজ করলেন, ও আল্লাহ 300 কোরবানি দিলাম, এবার আপনি আবারও বলেন কোরবানি দেওয়ার জন্য বলেন না আমি কোন জিনিসটা কোরবানি দেব। আল্লাহ কয় ইব্রাহিম রে, এই দুনিয়ার বুকে তোর অন্তরে দিলের কাছে সবচাইতে আদরের মহাব্বতের প্রিয় বস্তু যেই জিনিসটা, ওই জিনিসটা আমার রাস্তায় কোরবানি দে। ইসমাইল হযরত কে ফেসান হর চীজ সে মাহবুব তার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিলের ভিতরে ছিল মোহাব্বত বেশি, মায়া বেশি ছিল। আর কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ঠিক কিনা? কিন্তু বয়সের সন্তান মোহাব্বত বেশি না কম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন আল্লাহ পাক আমার কলিজার টুকরা সন্তানকে চাচ্ছে। এর সংক্ষেপে বলছি, সকালবেলায় মা হাজেরাকে বললেন, হাজেরা এর সপ্তাহে যিনি বড় ধনী, তিনি দাওয়াত দিয়েছে, তার দাওয়াতে যাব। ইসমাইলকে সুন্দর পোশাক পরায় সাজিয়ে গুজিয়ে আমার সঙ্গে দিয়ে দাও। এরে সবচেয়ে বড় ধনী যিনি, তার দাওয়াতে যাবে, তিনি কে? বলে কন্যা তিনি কে? আমার তুমিন সাহেব কি ধনী নাকি? আমার বন্ধুরা সাহেব ধনী নাকি? মোহাম্মদ আলী সাহেব ধনী নাকি? এদেশের শিল্পপতি যারা আছে, ইন্ডাস্ট্রি মিল কারখানার মালিক, 10 তলা 20 তলা বিল্ডিং আছে, বাড়ি আছে ঢাকা শহর, ওইটা বড় ধনী নাকি? আল্লাহ কয় আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার রাজা বাদশারা, আমি আল্লাহর দেওয়া অর্থ আর সম্পদ পায়া
নিজেদেরকে অনেক বড় ধনী আর বড় লোক মনে করস, আর ক্ষমতাওয়ালা মনে করস। আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিতেছি, আমি আল্লাহর দেওয়া সম্পদ ভাইয়া নিজের ধনাঢ্যগিরি দেখায় না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিতেছি, পৃথিবীতে তোমরা যারা আছো সবাই তোমরা ফকির, ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। ঠিক কিনা? ধনীকে আর পৃথিবীর সবাই হলো ফকির। কে কয়? তাহলে আল্লাহর বাসায় হাসিনাও ফকির, খালেদাও ফকির। আল্লাহর বাসায় আমাদের দেশে নয়, শুধু আমেরিকার জোবাইডেন ট্রাম্প এগুলোও ফকির, ওই যে নেতানিয়াহু জালেম ওইটাও ফকির, ওই কুলাঙ্কার নরেন্দ্র মোদী এটাও ফকির। আল্লাহর বাসায় পৃথিবীর সব মানুষ ফকির। আল্লাহ কয় ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। কথা ঠিক কিনা? জিজ্ঞাসা, যারা ফকির এরা কি নিজের খায় না পরের খায়? কথা কন, ফকিরে কি নিজেরটা দিয়া চলে না পরেরটা দিয়া চলে? আপনারা যখন মোল্লারা হর খাওয়া, হুজুর আপনারা তো হরের খান। আল্লাহ কই শুধু মোল্লারা ঘরের খাই না, তোরা যারা মানুষ তোরাও পরের কাজ। কথা ঠিক কিনা? হুজুর আপনারা তো হরের খান, হর খাওয়া। আল্লাহ কয় না, তোরা তার আলাদা ভাষা ভুলি আছ, সবাই তোরা ফকির, ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। সুতরাং তোরাও পরের খাস, মোল্লারাও পরের খায়, তোরাও পরেরটা দিয়া চলো, মোল্লারাও পরেরটা দিয়া চলে, নিজের বলতে কিছুই নাই। কথা ঠিক কিনা? আলো 1 ঘন্টা ব্যবহার করলে অসুবিধা নেই। কথা কি বাড়াই দেন না কমাই দেন? এই বাতের আলো ব্যবহার করছেন 1 ঘন্টা 2 ঘন্টা, এই বাতির আলো 1 ঘন্টা ব্যবহার করলে পয়সা দিতে হবে, 2 ঘন্টা ব্যবহার করলে পয়সা দিতে হবে নি। আল্লাহ নাফরমান দিব কারণে না। সকাল ফজরের পরে সূর্যটা উদিত হয় 12টা ঘন্টা, সূর্যটা অস্তমিত হওয়া পর্যন্ত আমি আল্লাহর দেওয়া এই বাতির আলো দিয়া চাষাবাদ করো, দোকানদারি করো, দুনিয়ার সব কাজ আমার বাতির আলো 1টা সেকেন্ডের পয়সা আমি আল্লাহর দিবি না। কথা ঠিক কিনা? অক্সিজেন কার দেওয়া? অক্সিজেন না হইতে পারবেন নেই। আমার হাসিনা বেঁচে আছে কার দেওয়া? অক্সিজেন দিয়া। খালেদা বেঁচে আছে কার দেওয়া? অক্সিজেন দিয়া। আল্লাহ যদি বন্ধ করে দে, হাসিনাও ভারত খাইয়া লাফাইতে পারবে না, এখানে লাফাইয়া ক্ষমতায় যাওয়ার সুযোগ পাবে না। ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার জন্য আর ক্ষমতা ছিঁড়ে নেওয়ার জন্য যত লাফালাফি করো ফকিরেরা, আল্লাহর দেওয়া অক্সিজেন নিঃশ্বাস বাতাস জারি আছে। যদি আল্লাহ বলে কুল ফায়া কুল, সাথে সাথে খেলা শেষ। ক্ষমতাও দেখবি না, সিংহাসনও দেখবি না, দুনিয়ার বাহাদুরি আর চলবে না। কথা ঠিক কিনা? কারো মনে কষ্ট আছে? হ্যাঁ, এখানে আমলি সকলের লোকেরা আছেন। আমরা আমলি গালাঘরও দেখছি, বিএনপি আলাঘরও দেখছি। শান্তি শান্তি বলে সবাই অশান্তির সারা রোপণ করে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় যদি আমার দুনিয়ায় শান্তি দেখতে চাস তাহলে একমাত্র যদি আমার জমিনে পানি দিতে কিছু পানি আছে, যদি আল্লাহর জমিনে শান্তি দেখতে চাও, শান্তির একমাত্র ব্যবস্থা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া, কোরআনের আলো ছাড়া পৃথিবীতে কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর কারো মত আর মতে শান্তি খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? মনোযোগ দিয়ে বন্ধুরা আমার কথা বলতেছিলাম, অক্সিজেন কার দেওয়া? কথা কয় না কা? আচ্ছা, আপনারা কি উঠবেন নি কেন? এখান থেকে উঠে যাবার ইচ্ছা আছে?
যে জায়গায় আছেন এটা কি এখন তো অন্যদিনের মতো জমি না আল্লাহর বেহেশতের বাগান? আরে নিয়ে এতদিনে না এটা দাম ছিল না, এখন আজকে যে এখানে কোরআন হাদিসের মাহফিল হইতেছে, আপনারা এখানে ওই ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ নবী কয় মাজালিসুল ইলমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওদিকে আবার সবর দিকে যাই। আল্লাহ নবী বলেন, ও জগতের উম্মতের নরনারীরা, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, এটা অন্য সময় যদিও দুনিয়ার জায়গা থাকে, কোরআন হাদিসের আয়োজন করার কারণে, দ্বীনের আলোচনা করার কারণে ওই জায়গাটা আল্লাহর বেহেশতের বাগান হয়ে যায়। এবার বলেন না আপনারা কোথায় বসা আছেন? কোথায় বসা আছেন? বেহেশতের বাগানে। বলেন না কোথায় বসা আছেন? যদি এখানে থাইকা মারা যান তাহলে তো চলে যাবেন না, বেহেশতে যাবেন। ঢাকার গাড়ি থেকে, চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে চললে ঢাকায় যেতে পারে। বন্ধু যদি চট্টগ্রাম থেকে ও বন্ধু কক্সবাজারের গাড়িতে চলে ঢাকায় যেতে পারবে না, কক্সবাজার যাবে, ঠিক কিনা? বন্ধু, জান্নাতের গাড়ি জাহান্নামের গাড়ি দুইটাই চলছে দুনিয়ায়। কেউ জান্নাতের গাড়িতে চড়ে, কেউ জাহান্নামের গাড়িতে চড়ে। আমার জিজ্ঞাসা হচ্ছে আবার অন্য দিকের কথা, এখানে যদি জান্নাতের গাড়িতে বসাও এখানে মারা যাইবা, আল্লাহর কসম এই জান্নাতের গাড়িটা তোমাকে যাত্রী হিসাবে সোজা আল্লাহর জান্নাতের বাড়িতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? এখানে মরতে রাজি আছেন? কথা বলেন না? করবেন যে এটা তো সত্য নাকি বাঁচি দেখতে পারবেন? যদি এখানে মরণ আসে এখানে থাইকা মরবো, কারণ দুনিয়াতে একদিন ছাড়তে হবে। আল্লাহ কয় তুই যদি দুনিয়ারে ছাড়তে চাস না যাই না রাখি, হয়তো তুই দুনিয়ারে লাথি মারবি আর না হয় দুনিয়া তোরে লাথি মারবি, তাই করব, ঠিক কিনা? মানে চাইটা হোলা মাইয়ার साग जब में था मेरे हर गद न हो तुमसे जुदा, गिरदशे अय्याम ने मुझको किया तुमसे जुदा, इस बाग में गुजरी है मेरे छंद साला जिंदगी, कुछ नहीं हासिल हुआ अब खाली दामन ले सला, कुछ नहीं हासिल हुआ अब खाली दामन ले सला, मुद्दतों तक जब तुम्हारे सामने चलता रहा, मैंने तुमको तूने मुझको हर तरह देखता रहा। বন্ধু, যতদিন আমার বয়স, যতদিন আমার দেওয়া হায়াতের বাজার ছিল, বন্ধু তোরা আমি দেখেছি, তুই আমারও দেখেছ। সকালবেলায় বাজারে যায় একসাথে চা নাস্তা খাইছি, তবে যাই না রাখিস, মন তো চাই না ছেলে মেয়েদের চাইনা, তোদেরকে চাইনা দুনিয়া থেকে বিদায় হব। তবে ওই যে মৃত্যু নামক যে তরবারিটা আছে, জমানার গেছে মালিকের ওয়াদারে, মৃত্যু নামক তরবারিটা আমার হায়াতের রশিদারে কাইটা দিছে, আর এক সেকেন্ড তো থাকা যাবে না, কথা ঠিক কিনা? ছিলাম এই দুনিয়ায় ছিলাম, এই দুনিয়ার চা দোকানে টিভির পর্দায় নাটক ছবি, বিড়ি সিগারেটে, আর দুনিয়ার নেতাগো ভীষণে ভীষণে। এখন একদল একটু আগে কথায় কথা, কথার নাম লতা, কিছুক্ষণ আগে গেছিলাম জাত মারা যে কোনো কাজে, এখানে দেখতেছি এখন নতুন করে দলের কিছু ক্ষমতার বাহাদুরি চলছে, হাত পিছানি চলছে। কেন কর, কার বাহাদুরি দেখা? হাসরের মাঠে তো তোর আওয়ামী লীগের বাহাদুরিও চলবে না, বিএনপির বাহাদুরিও চলবে না, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ওই দিন একমাত্র ক্ষমতা চলবে কার? আজকে যে দলের বাহাদুরি দেখাস, নেতার খবর থাকবে না, নেতা কোনো চিনবে না, ঠিক না বেটি? এরে নেতার খবর থাকবে না, নেতায় তোরা পরিচয় দেবে না। যেই নেতার অনুকরণ করস, ওই নেতা যদি জাহান্নামে যায়, তুইও জাহান্নামের আসামি, কথা ঠিক কিনা?
এমন নেতার কথা মান, এমন নেতার অনুকরণ কর, সেই নেতা তোরে আল্লাহর দিকে ডাকে, সেই নেতা তোরে আল্লাহর দ্বীনের দিকে ডাকে, সেই নেতা তোরে সত্য আর ন্যায়ের দিকে থাকে। নেতাও যাবে জান্নাতে, তুইও যাবি জান্নাতে। এবার আমার জিজ্ঞাসা, ওই দলের সেই দলের নেতার পূজারি আর করব না, আল্লাহর দিকে যারা ডাকে, নবীর দিকে যারা ডাকে, সত্যের দিকে, ইসলামের দিকে যারা ডাকে, তাদের কথা শুনবো, তাদের ডাকে সাড়া দেব। রাজি আছেন কিনা? দেখার আল্লাহ তুমি কবুল করো। যারা দিনের প্রতি ডাকে, আল্লাহ তোমার প্রতি ডাকে, ওদের কথা মেনে চলার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ সবাইকে তোমার নবীর আশিক উম্মত বানায়া দাও, আল্লাহ দ্বীনের মুজাহিদ বানায়া দাও, কোরআনের বন্ধু বানায়া দাও, বলেন আমিন। আপনি দুনিয়ারে ছাড়তে না চাইলে দুনিয়া আপনারা ছাড়বে, ঠিক না ঠিক? হয়তো আপনি দুনিয়ায় ছাড়বেন না, দুনিয়া আপনাকে ছাড়বে। যাইতে তো হবে, যদি এখান থেকে মরতে হয় মরবো, তারপরেও আজকে বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই। যদি মুনাজাত শেষ হয়, আল্লাহ বিদায় দিবে, তারপরে গুনাহ মাফের ঘোষণালয়া বাড়িতে ফিরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটার মহব্বত কি এখনো বাড়ির মহব্বত আছে নাকি? ইমানদার হয়ে থাকলে এখনো কি বাড়ি করে মহব্বত আসে নাকি? যদি এদের বিশ্বাস হয় এখানে মৃত্যু আসতে পারে, তাহলে আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ করি মনে থাকবে, হাত উঠে না। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এই অবস্থায় যদি মৃত্যু আসে, জান্নাতি না বলে এখান থেকে বিদায় করো না, জান্নাতের বাগান থেকে জান্নাতি হিসেবে তলব করিয়ে বলে না। আমি কোনখান থেকে গেছিলাম? দুনিয়ার তোরা সবাই ফকির, মোল্লারা শুধু ঘরের খাই না, তোমরাও ঘরের খাও, কথা ঠিক কিনা? কথা ছিল আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য, মনোযোগ দিয়ে শুনলে মনে থাকবে না, মনে থাকবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা, সবচাইতে বড় ধনী যিনি, তিনি দাওয়াত দিছে, তিনি কে? আর বলে কন্যা খা, এরা সুন্দর করে সাজায়া গুজিয়া সুন্দর পোশাক পরাইয়া দে। হাজেরা গোসল করাইয়া পোশাক পরাইয়া দিল, চইলা গেল, নিয়ে গেল সন্তানের বিনা মাঠে। ফালাম্মা বালাগা মা'হু সাফিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বিনা আমাকে মুসার পর স্বপ্নের বিবরণ গুলা যখন হলো, বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, এই বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান তুমি, তোমার মহব্বত আর ভালোবাসা আমি ইব্রাহিমের অন্তরে ছিল। আমার আল্লাহ হুকুম দিছে, আল্লাহর ভালোবাসা বেশি না তোর ভালোবাসা আমার অন্তরে বেশি। ওই আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য তোর মতো সন্তানের মায়ার আদর আর মহব্বত আর ভালোবাসা অন্তর থেকে ফেলে দিয়া আল্লাহর খুশি করার জন্য এই বিনা মাঠে করে আমি জবাই করার জন্য হাজির করলাম, কোরবানি দেওয়ার জন্য। তোর মতামতটা কি বলস না? সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাবা, আপনি আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য সন্তানের মায়া অন্তর থেকে ছেড়ে দিলেন, আর আমি ইসমাইল আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য আমার জীবনের মায়া অন্তর থেকে ফেলে দিয়া আল্লাহর রাস্তায় কোরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওই ইমানদার, এরে বলে আল্লাহর ভালোবাসা, এরে বলে ইমানদার। ইমানদার আল্লাহর ভালোবাসা প্রমাণ করতে যায়, সন্তানের মায়াও ছাড়তে পারে, জীবনের মায়াও ছাড়তে পারে, ঠিক কিনা? আর ঠিক না? আপনারা তো বড় মায়াও ছাড়তে পারলেন না, এই এলাকার মুসলমান। আপনারা তো বাড়িঘরের মায়া ছাড়তে পারলেন না, কেমনে কর আপনি বড় ইমানদার? আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন। আজকে তো আল্লাহ এক বছরে একদিন আল্লাহ তো পরীক্ষা করছে, তোর এখনো দুনিয়ার ভালোবাসা বেশি, আমি আল্লাহর ভালোবাসা বেশি, কোরআনের ভালোবাসা বেশি। আমি যদি কেউ বাহিরে থাকেন, আজকের এই সময়টারে কোরবানি দিন, অল্প সময়ের জন্য মাহফিলে এসে বসেন। হতে পারে
আমার জীবনের দিকটা পরিবর্তন হয়ে যেতে পারে। হয়তো আমি উল্টা পথে চলছি, আল্লাহ জান্নাতের বস সোজা পথের পথেই বানায় দিতে পারে। কথা ঠিক না না ঠিক? ঠিক হয়তো ঠিক হয়তো কষ্ট হয়, ঠিক না না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের সামনে কালামের পাক থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে 70 হাদিস পাঠ করেছি। সময় অনুমতি দেই না আমার আলোচনার উপরে কথা বলার জন্য, যেহেতু আমার টার্গেট যেটা ছিল তার সাথে একটু বাড়ি গেছে, আর বসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে সংক্ষেপে বলবো, এই পৃথিবীর মানুষগুলা সবাই শান্তিগামী, সবাই শান্তি চায়, চাই কি চায় না? কয় না কা? আমরা শান্তির জন্য দেশের স্বাধীন করছি, শান্তি দিতে হওয়ার জন্য কেউ আমাদেরকে স্বাধীন বাংলা দিছে, কেউ সবুজ বাংলা দিছে, কেউ সোনার বাংলা দিছে, কেউ স্মার্ট বাংলা দিছে, কেউ ডিজিটাল বাংলা দিছে। যত বাংলা দেখছি, তত কিছু দেখছি, কোনটাই আজ পর্যন্ত শান্তি। অন্য কথা আপনাদের যাওয়ার কথা জিজ্ঞাসা করে, তাহলে কেউ শান্তি দিতে পারল না, কেউ শান্তি দিতে পারছে? কথা কয় না কা? সব বাংলা শেষ, কেউ শান্তি দিতে পারলো না। কেউ না পারো ফিরে মারিয়া জেলখানায় দিয়েও চেষ্টা করেছে। হাতিয়ার কোথাও না কোথাও হয়তো আলোচনা আমার শুনেছেন, এর মারিয়া ফিরিয়া কেউ অশান্তি দূর করতে পারে না, পারে কিনা? যেমন কাউকে জেলখানায় রাখছে, কাউকে বাঁশের কাজটা জুড়াইছে, কাউকে পিটাইছে, মামলা দিয়া হয়রানি করাইছে। বলেন না, এরপরে কি এত ফিরানি দিয়া, এত শাস্তি দিয়া এদেশের চুরি ডাকাতি বন্ধ হইয়া গেছে, দুর্নীতি বন্ধ হইয়া গেছে, দ্রব্যমূল্য সস্তা হইয়া গেছে, মানুষ শান্তিতে আছে নাকি? কথা কয় না কা? কথা কন, কথা কন। আপনাদের নার মধ্যে সন্দেহ লাগে, এর পর অশান্তিতে মরছি, জুলুম অত্যাচারে মরছি, বাজার করতে গেলে মাথা হ্যাঁ হইয়া যায়। কথা ঠিক কিনা? আরে বন্ধা, একটু খেয়াল করে শোনো, আজকে ফিরিয়া মারিয়া জেলখানায় দিয়া, সেনাবাহিনী সেনা শাসন দিয়া, ওটা দিয়া সেটা দিয়া, কারফিউ দিয়া চেষ্টা করে, কিন্তু এরপরে চুরিও বন্ধ হয় না, ডাকাতিও বন্ধ হয় না, সন্ত্রাসীও বন্ধ হয় না, ইফতিজিংও বন্ধ হয় না। এটা বন্ধুর দ্রব্য মূল্য সস্তা হয় না। কেমনে হবে? ফিরিয়া মারিয়া কেমনে তুমি অশান্তিতে দূর করিবে? আমাদের দেশের একজন শিল্পপতি মনে করেন, এই হাতিয়ার একজন শিল্পপতি অথবা একজন মন্ত্রী বা এমপি, মন্ত্রী তো হয় না, কালাম সাহেব হয়েছিল, মাওলানা আব্দুল্লাহ সাহেব ছিল, এরপর আর কেউ না। মনে করেন একজন মন্ত্রী মাইয়ার বিয়া, তার মাইয়া, বুঝলেন না কা? অথবা এমপি সাহেবের মেয়ের বিয়া। এখন ঘটনা তো ওই রাত্রে অমাবস্যার অন্ধকার পড়ে গেছে, এমপি সাহেব কয়, এরা আমার মেয়ের বিয়ের তারিখে আমার বাড়িতে অন্ধকার থাকবে, এটা হতে পারে না, এই অন্ধকার দৌড়াইতে হবে। এমপি সাহেব 2000, 3000, 5000 লাঠি আর ঠিক করলো, প্রত্যেকের হাতে একটা একটা লাঠি দিল, আর বললো আমার বাড়ির অন্ধকারে ফিরাইতে থাক, যেন অন্ধকার আমার বাড়ির আশপাশে না থাকতে পারে। সারা রাত যদি লাঠি আর ওরা অন্ধকারে লাঠি দিয়া ফিরায়, বলেন না কিঞ্চিত পরিমাণ অন্ধকার দূর হবে কিনা? যদি একটা বাতি জ্বালানো হয়, একটা লাইট জ্বালানো হয়, এমপি সাহেব মন্ত্রী সাহেবের বাড়িতে আর অন্ধকার থাকবে না। বুঝা গেল অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন। ফিরিয়া মারিয়া জেলখানায় দিয়া অশান্তির অন্ধকারে দূর করা যায় না, ঠিক কিনা? মানুষেরা তোমরা যারা চুরি ডাকাতির অন্ধকারে, সুদ ঘুষের অন্ধকারে, জুলুম অত্যাচার অন্ধকারে, নির্যাতনের অন্ধকারে, ফিজিকের অন্ধকারে, ও আল্লাহর গোলামেরা ক্ষমতাওয়ালাদের ক্ষমতার দাপটের জুলুমের অন্ধকারে ঘুরতেছ,
শান্তি কোথাও পাও না। পৃথিবীর অবস্থাটা এমন ছিল, মানুষের অধিকার বুঝতো না, বড় ছোটরে আদর মায়া দিত না, ছোট বড়কে সম্মান দিত না। শক্তি যার জোর জুলুম চলত তার, ক্ষমতা যার জোর জুলুম চলত তার। এরে দেশের চেয়ারম্যান সাহেবের বলা এই এলাকার একটা রিক্সাওয়ালারে রিক্সা থেকে নাইমা 20 টাকার ভাড়া 10 টাকা দিয়া বাকি 10 টাকা দিল না। রিক্সাওয়ালা বাকি 10 টাকা চাইছে, চেয়ারম্যান সাহেবের ব্যাপার আছে, ওনাটা রিক্সাওয়ালার গানের উপরে একটা থাপ্পড় মাইরা দিছে। এখন গরিব মানুষ বিচার দিবে তার কাছে, চেয়ারম্যান সাহেবের বলার বিচার তো দেওয়া যাবে না, দিলে বিচার পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কথা বলে না? অবস্থা কেমন ছিল? এমন একটি সময় ছিল মানুষ সভ্যতা জানত না, মার বাবার সন্তানের কি হক কি অধিকার সেটাও বুঝতো না। মেয়ে সন্তান জন্ম নিলে জীবিত তাকে হত্যা করা হতো, দাফন করা হতো। গরু ছাগলের সন্তান জন্ম দেয়, গরু সন্তান জন্ম দেয়নি, বাচ্চা দেয়নি, জানি ওরে কথা হয় না। কুত্তারও বাচ্চা জন্ম দেয়, ওই কুত্তা কুত্তিয়ে তার বাচ্চা গুলার দুধ খাওয়ায়, তারে আদর করে, গাবিয়ে তার বাচ্চাটারে দুধ পান করায়, এর আদর সোয়াদ করে, জিব্বা দিয়া ছাড়ে। এই গরুর বাচ্চারা যখন বড় হয়, সার হয়ে থাকে, এখন মায়ের সাথে মেলামেশা করতে চিন্তা করে না। কুকুরনির বাচ্চারা যখন সাবালক হয়, মায়ের সাথে মেলামেশা করে, কোনো আজ নাই বস নাই। ওই কুকুরের জীবনটা যেমন, গরু আর জানোয়ারের জীবনটা যেমন, এই পৃথিবীর মানুষগুলার চরিত্র ছিল তেমন। এই মানুষের সন্তান আপন মায়ের সন্তান, আপন মায়ের সাথে জেনা বেবিচারি করতো। ওই জানোয়ারদের যেমন বুঝছিল না, এই মানব জাতির তেমন বুঝছিল না। আল্লাহ দয়া করা মায়া করা এই পৃথিবীর মানুষগুলাকে ওই সকল অন্ধকার থেকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব রহমতে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য আল্লাহ অন্ধকার থেকে তোমাদেরকে আমাদেরকে বাঁচানোর জন্য একটা আলোর ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? সেই আলোটা কি? তোমরা চুরি ডাকাতি অত্যাচার সকল অশান্তির অন্ধকারে ঢুকতেছ, এই অন্ধকার থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য, মানবতার সভ্যতা শিখানোর জন্য আমি আল্লাহ পাক আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য, আমাদের জন্য, বলেন না আমাদের জন্য, বলেন বলেন কার জন্য? আমাদের জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ কয় নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহ জন্য এই দুইটা জিনিস দিছি, একটার নাম নূর আমার বন্ধু, আর একটা হলো আমার কিতাব। আমার বন্ধু আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য চেরাগ হিসাবে, বাতি হিসাবে, খাজাগলাজ হিসাবে, আলো হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, খুল্লম খোলা প্রকাশ্য দলিল আল কোরআন নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ নবী কথা কিন্তু লম্বা, 3 ঘন্টায় শেষ হবে না। এক ওয়াজে আমার 4 ঘন্টা শেষ, আমারও খবর নাই, পাবলিকও উঠে না। কোথায় এই জন্য তাড়াহুড়ো করছে, সবাই কিন্তু কোনখানে চলে যাবে তার পাবেন না, একটু খেয়াল করেন। আল্লাহ নবী এবারে আলো দিকে আহ্বান করছে শান্তির দিকে, তোমরা আসো, তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আমার মাধ্যমে একটা কিতাব পড়াইছে। এই কিতাবটার নাম কোরআন মাজিদ, কোরআনে হাকিম, কোরআন শরীফ। কথা ঠিক না? এই কোরআনের নাম কোরআনে হাকিম, এই ইয়াসিনুল কোরআনুল হাকিম। এই কোরআনের নাম কোরআনে মাজিদ, এই কোরআনের নাম কোরআন শরীফ। আসেনি 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 আমার উন্নতিকে শুনতেছে আল্লাহর ভয়। হ্যাঁ জগৎবাসীরা আমার বন্ধুরে কোরআন নিয়ে পাঠাইছি। নদী কয় আয়, নদী শান্তি চাঁদ,
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি। এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি কিতাব যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সংক্ষেপে বলছি, নবীজি যখন এইভাবে কোরআনের আলোর দিকে আহ্বান করছে, লোকেরা দলে দলে কাতারে কাতারে এখন নবীর দিকে ছুটছে, কোরআনের দিকে ছুটছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জনগণ যখন দলে দলে কাতারে কাতারে নবীর কাছে আসে, আবু জাহিল উত্তর সাইদা নবীরা কাফের বেঈমানেরা তাকে দেখলো, কি রে মানুষগুলা তো আমাদের হাতের আঙ্গুলির ইশারায় উঠে আর বসে, এগুলো এদিকে কোথায় যায়? মনোযোগ আছে? এগুলা কোথায় যায়? খবর নিয়ে জানলো আব্দুল্লাহর দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন নামক একটা কিতাব নিয়ে আসছে, ওই কোরআনের দাওয়াত দিয়ে মুহাম্মদের দরবারে যায়। এরে বন্ধুরা আমার, আবু জাহেল ও তোমার সাইনা এরা এখন তদন্ত করতেছে মুহাম্মদ কেমন কিতাবের কথা কয়। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। মনোযোগ দিয়ে শুনলে আপনার ফায়দা হবে, আপনার কান চুপ হবে। এই কানে শুনবে, ওই কানে বের হবে। আমি কিন্তু গোলায় আনতেছি কথা, একটু মনোযোগ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল যখন এই কথা শুনল, লোকদেরকে বললো, তোমরা একটু তদন্ত করো মোহাম্মদ কি বলে। ওই দেশের কবি সাহিত্যিকেরা কয়, ও নেতা সাহেব, সে তো এটা কবিতা বানাইয়া বানাইয়া বলে। কি বানাই? কথা বলে না। যেহেতু কোরআন শরীফের এক একটা সূরা আছে, প্রতিটা সূরার শেষ একটা হরফ দিয়া, হা দিয়া, আন দিয়া, হা দিয়া আছে না নাই? যেমন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। কথা বল না, কবিতার মতো লাগে না? কিন্তু আগেরটা তো মরাটা শিখবো। কথা কয় টাকা আল কারিয়াতুল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আসলে নাই এখন কি কবিতার মতো না লাগে? ওগো নেতা সাহেব, এটা কবিতা বানায় বানায় করে আর মানুষের দাওয়াতে নেতা কই আবু জাহিল কই তাহলে তোমরা হাতিও ওর মতো বানাইতে পারো না। আবার কয় যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, এই কিতাবের মধ্যে বলে নাকি এর খোদা কইছেন যিনি দিছে তার মধ্যে কোনো ভুল নাই। তো আছে পড়া ভাই তিনি ধরতি কম আরো এবার পাঠাই দিছে, কবি সংক্ষেপ করতেছি। এবার বড় বড় কবি সাহিত্যিকেরা গেল, এগুলো তো মোহাম্মদ আইসি, তুমি তো যেটা বানাই বড় তো জানো, কেউ তো পারবে না তোমার কিতাবের মতো বানাইতে। আমরা আসি বানাবো আর এর মধ্যে পুরো ধরে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাইলে একটা সূরা দাও কিংবা আয়াত দাও। আল্লাহ নবী তো নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, আল্লাহর সিদ্ধান্তে সূরা কাউসারটা দেওয়া হলো। এবার ওই কাফের বেঈমানেরা কবি সাহিত্যিকেরা চেষ্টা করতেছে সূরা কাউসারের সাথে কাউসার লাগায়া একটা সূরা বানানো যায় কিনা, তাকে পড়ে না। এবার শুরু করলো সূরা ফিলের সাথে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। এখন আয়াত মিললে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত মিলে না। মোহাম্মদ যেটা বলে এটা তো আয়াতও ঠিক, অর্থ ঠিক। আমরা যেটা বলি এটা তো আয়াত ঠিক হলে অর্থ ঠিক হয় না, অর্থ ঠিক হলে আয়াত মিলে না। বুঝা গেল আমাদের দ্বারা মুহাম্মদের মতো বানানো সম্ভব হবে? এটা তো পরীক্ষা কর, পরীক্ষা কর। আলিদের বিসমিল্লাহ বাবা থেকে শুরু কইরা ওই সূরা নাসের সিন পর্যন্ত নিজেরা পরীক্ষা করলো, কম্পিউটার লাগাইলো, একটা হরফ নকশা সহ পরীক্ষা করার পর দেখলো যে একটা নকশাও ভুল ধরা সম্ভব হলো। এবার একটা বাড়াবাড়ি করে লাভ কি? মোহাম্মদ এটা নিজে বানাই পাবে না,
নিজে বানাইয়া মানুষের বলে না। চলো যার আমানত তার দিয়ে আসি। নবীর সামনে রাখা, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভেবেছিলাম তুমি বানাইয়া কোরআনটা মানুষের শোনাও। এখন আমরা বানাইতে যাই আর পরীক্ষা করতে যাই আমরা বুঝতে পেরেছি এটা তুমি মোহাম্মদের মুখের বাণী নয়, তোমার বানানো কোনো কবিতা নয়, তোমার নিজের কোনো কথা নয়। আমরা অস্বীকার করে নিও এটা হলো আল্লাহর বাণী, আসমানি আওয়াজ। সুবহানাল্লাহ। রাগেরা কই জব বর ভর জাত চারা গেরা কই জব বর ভর জাত মনে আছে নাকি? মোমবাতি জ্বালাইলে এক প্রকার ফোকা আছে না, নিবাইতে চা আগুন মোমবাতির আগুন হইছে না এই পৃথিবীর বুকে যারা আল্লাহ নির্ঘাত প্রজ্বলিত আলো কোরআনের আলোরে নিবাইতে চাইছিল, নিজেদের ক্ষমতার পায়া ভেঙে গেছে, নিজেরা ধ্বংস হয়ে গেছে, আবু জাহিল্লা ধ্বংস হয়েছে, এরা কেউ নাই। ওই আমেরিকা শোনায় এই পৃথিবীতে যতজন আল্লাহর কোরআনকে পৃথিবীর বুক থেকে নিবাইতে চাইছে তারা গলি ধুলি শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা নিবাইতে আসবে নিজেরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআনের মোকাবিলা করে কখনো সাকসেস হওয়া সম্ভব হবে না। কথা ঠিক কিনা? এখনো ষড়যন্ত্র করে না? এরা এদেশের আলেমদেরকে কষ্ট দেওয়া, অত্যাচার করা, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, জেলখানায় রাখা অন্যায় ভাবে এটা ইসলামের সাথে বিরোধিতা ছাড়া অন্য কিছু নয়। কথা ঠিক না? সুতরাং যতই চালাও, যতই পড়াও, মরতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, কোন আলেম কোন কানুনি শক্তির কাছে মাথায় নত করবে না। ঠিক কিনা বলেন না? আল্লাহর নিজ হাতে প্রজ্বলিত আলো, সেই আলোর দাওয়াত দিচ্ছে ওলামায়ে কেরাম। নবীর দেওয়া আমানত দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করছে। ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, নবীজি এই আলোর দাওয়াত দিছে, কোরআনের দাওয়াত দিছে, জনগণ কোরআনের দাওয়াত গ্রহণ করছে। আর আস্তে আস্তে ওই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে সন্তান মায়ের অধিকার বুঝেছে, আর বাবা সন্তান অধিকার বুঝেছে, ভাই ভাইয়ের অধিকার বুঝেছে, মানবতা পেয়েছে, সভ্যতা পেয়েছে, পৃথিবীতে শুরু হয়েছে মানবতার সভ্যতার পরিবেশ। কথা ঠিক না বেঠে? আর আসতে পার না? ঠিক না বেঠে? আল্লাহর কসম করে বলছি, যদি এদেশে কোরআনের আইন আর কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়ন হয়ে যায়, এটা আল্লাহর কসম, দুর্নীতি থাকবে না, জুলুম চলবে না, সুদ চলবে না, কোন অধিকার কেউ হরণ করতে পারবে না। যার পাওনা যেখানে যাই আছে যত বলে সব স্থানে পৌঁছে যাবে। বিশ্বাস আছে কিনা? এটা আসতে পারেন কা? বিশ্বাস আছে কিনা? আগামী সমর্থনটা দিতে হবে আপনার আমার অধিকার আদায়ের সমর্থন। সেই জায়গায় আমার হাতের চিলটা মারলে আমি আমার অধিকার ফিরে পাবো, সেই জায়গায় আমার সমর্থন দেব। সেই রাস্তার জায়গা হলো আল্লাহর কোরআনের পথ, কোরআনের রাস্তা। এটা ঠিক না? আপনি আসেননি সেই কোরআনের পথে আপনার সমর্থন দিতে। সাক্ষী থেকে আপনার কোথাও দিচ্ছে যে গান বাজনা যেখানে তারা নাই সেখানে, টিভি সিনেমা যেখানে তারা নাই সেখানে, তার মোবাইলে সিনেমা আছে। কথা কয় না, ঠিক না? যুবক মর্জিত হয়েছে, যুবক কামাই করিয়া করিয়া ঘুমাইতেছ, এই ঘুমের মধ্যে যদি তোর মালাকুল মউত হাজির হয়, একটু মনে করবে, যদি এই ঘুমের মধ্যে তোর মালাকুল মউত হাজির হয়, তুমি কি দুজকে যাবে না বেহেশতে যাবে? এটা কথা কয় না কা? আর আপনি ঘুমাবার সময় এটা মাথি না এই মোবাইলের মাথায়, তুই ওই রাত্রে ঘুমাবার সময় বেশি কিছু করিস না, দোয়াটা পড়ি, একটা আমল করি, ঘুমা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
কবার মনে থাকবো নি? কবার আমি বললাম না, নবীজি কয় আমলটা করে কথা হরিয়া ঘুমাস ছবি ওই রাত্রে মারা যাস। আল্লাহ নবী কয় তুই শহীদের দরজা লাভ করবি, বিনা হিসাবে আল্লাহ তোরা জান্নাত দিয়া দিবে। আর যদি তুই ঘুমের থেকে আল্লাহ করে চিন্তা করি, তাহলে ওই যে সন্তান, নতুন নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে যেরকম নিষ্ঠা করে দুনিয়াতে আসে, আল্লাহ আমলের বিনিময় তোর জিন্দিগির গুণাগুলি মাফ করে দিয়া আল্লাহ তোমাকে ভূত পবিত্র বানাইয়া দেয়। তাহলে এই রাত্রে ঘুমাবার সময় মোবাইল দেখি ঘুমাবো না ইস্তেগফার করে ঘুমাবো? রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা, সাথে সাথে কুলুল্লাহ ছিল তিনবার করে ঘুমাবে বলুন। আমরা তো মূর্খ মানুষ, কোরআন পুরা পারেন না। তিনবার কুলুল্লাহ সুরাটা পড়িয়া ঘুমাইলে এক খতম কোরআনের খতম সব হইয়া আপনি ঘুমরে ঘরে গেলেন। মারা গেলে ওই 30 পারা কোরআনের এক খতম তেলাওয়াতের সব আপনার আমল হইয়া কবরে যাওয়ার ব্যবস্থা হইয়া যাবে। সুবহানাল্লাহ কওয়া কাজের গতি শক্তি ব্যয় হবে বেশি। আমলের কথা আরো কিছু দিব। আচ্ছা এই দুইটা আমল করেই পুরোবার চেষ্টা করেন। হ্যাঁ, কয়টা আমল? দুইটা আমল। বলতেছিলাম আল্লাহ কোরআন দিয়া অসভ্য সমাজের আল্লাহ সভ্যতা উপহার দিয়েছে ও মানুষের শান্তি আর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। কথা ঠিক কিনা? অসভ্য মানুষগুলাকে, খারাপ মানুষগুলাকে ভালো মানুষ বানাইছে আল্লাহ নবী কোরআন দিয়া। ঠিক না? রাখে ঘটনা বলতে গেলে লম্বা সময় আসবে। শেষ কথা, চোর তাকে যেন নবীর কাছে তার কোরআন শোনার জন্য গেছেন। এই নবী যেগুলো মুসলমান বানাইছে এগুলো নাম্বার গ্রেড সন্ত্রাস ছিল। যেমন নতুন নতুন মুসলমান এসে এগুলো কিন্তু গ্রেড সন্ত্রাস ছিল, খারাপ মানুষ ছিল। এই খারাপ মানুষগুলোকে শোনার মানুষ বানাইছে আল্লাহ নবী কোরআন দিয়ে। ঠিক না? বাধে একটার কথা কই, আবু জাহেল আইনবাস করে দিছে যে মোহাম্মদের দরবার আর কেউ আসা যাওয়া করতে পারবি না। মোহাম্মদের দরবারে কেউ আসা যাওয়া করতে পারবি ওই কি রাস্তায় রাস্তায় কারফিউ জারি, আরবি সেনাবাহিনী এরা ভাড়া দিতেছে একটু একটু। একটা সোরা এটা গোপনে গোপনে গেছে নবীর দরবারে, যায়া কোরআনের তেলাওয়াত শুনছে। এখন কোরআনের তেলাওয়াত শোনার পরে দিলটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ না? কথা কয় না? হয়নি কি হয়নি? বাংলাদেশে এক দল আছে নামাজ না রোজা নাই, হুজুর এমন কিছু গান আছে গান শুনলে কি নরম হয়, কিন্তু এই গানে একারে নামাজই বানাইতে পারেন না। ঠিক না? ঠিক কথা কয় না? আচ্ছা, আমি কই আল্লাহ নবী কয় কোরআন শুনলে দিল নরম হয়। আল্লাহ তো কোরআন শুনলে মানুষের দিল নরম হয়, আর এই একমত গান শুনলেও নরম হয়। আপনারা কি একমত? সবাই কর না, আমরা কি একমত? আমি একমত আছি। বলে হুজুর কেমনি? আমরা সিরিয়া খাইতে সিয়া খাননি, সিরা খাননি সময় সময় দিতে খান না। আচ্ছা, এই এক বাটি সিরা কলের পানি দিয়া ভিজেলে এটা কি সকালবেলা নরম হবে না? হবে তো? খাওয়া যাবে তো? হালাল না হারাম? কথা বলে কলের পানি দিয়ে ভিজেছেন, এটা হালাল না? খাওয়া যাবে তো? বাদ দেন, আপনি পেশাবের পানি দিয়ে যদি এক বাটি সিগারে ভিজা, এটা কি সকালবেলায় শক্ত থাকবো? নরম হবে না? নরম হবে নি? এটা খাওয়া যাবে নি? হারাম না হারাম? এরকম কোরআন শুনলে দিল নরম হয়, গান শুনলে দিল নরম হয়। কোরআন শুই না যেই দিলটা নরম হবে, কোরআন তোর দিলটা নরম কইরা আল্লাহর জান্নাতের একজন সোনার মানুষ বানাইয়া দিবে। কথা ঠিক না? গান শুইনা যেই দিলটা নরম হবে, এই গানে করে প্রেমিক প্রেমিকার আকর্ষণ বানাইয়া জাহান্নামের প্রতীক বানাইয়া ছাড়বে। ঠিক কিনা বলেন না? আল্লাহ নবী কোরআন তেলাওয়াত দিতে মানুষের দিলটা নরম হয়ে যাবে। সোরাইটা নবী কোরআন তেলাওয়াত শুনি, এটা কারণে বড় মুসলমান এসে গিয়েছে। আসার সময় রাস্তা দিতে আসতে পারেন না, পাহাড় আছে না, তো পাহাড়ের ভিতরে দেখবেন যারা গেছে পাহাড়ি এলাকায় চিকেন চিকেন পথ থাকে। বিকাল বেলায় সোরাইটা কালমা পড়ে আসতেছে মুসলমান হইয়া আসলে পরে বাকিদের। তো একটা সুন্দরী যুবতী জানি স্বর্ণ অলঙ্কার পরিহিতা পানির কলসি ভর্তি করে একদিক থেকে আরো দিকে যায়। সামনের দিকে তাকায় দেখে মুরব্বীরা লাগে এদিক পিছন দিকে নাড়াচাড়া করতে জানা কিন্তু ও আচ্ছা ফ্যামিলি
বসে যান ওইখানে একটা হাত দিয়ে ভেড়ামারি হালাতেন না, নাসিম লই চলে যাবেন না, এ নাসিম এটা তো হাফেজ হয়ে যাবো, বসে থাকে। আমিন কর না, নাসিম নেমে কিতাব পাইতাম একটু খেয়াল করেন ভাই, আলোচনা শেষ হয়ে গেছে। কিন্তু এখন এই যুবকেটা আসতেছে সামনে থেকে, ওই সুন্দরী যুবতী এই মহিলাটা স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় পানি করছে নিয়ে যাচ্ছে সামনের দিকে তাকায় দেখেছে, এরে সন্ধ্যার আগে বিকেল বেলায় পাহাড়ের এই গোপন পথে তো সুর ডাকায় সন্ত্রাস ছাড়া কেউ আসতে পারে, নিশ্চয় এটা আমার স্বর্ণ অলঙ্কার কেড়ে নিয়ে যাবে, আমার চরিত্রের উপরে দেখা পড়াবে। দৌড়ে কাটতে কাটতে গাছের আড়ালে মহিলাটা দাঁড়ায় গেছে আশ্রয়। ওই যুবকেটা তো তার দরবার থেকে আসতেছে, কথা কয় না, তার দরবার থেকে। এবার ওই গাছের কাছে আইসা মহিলার দিকে তাকায়, মা ও মা। মহিলা বিভাগ দিয়ে বললো, তুমি কে? তোমার জানি না, তোমার জানি না, আমি তো যখন ভেবেছিলাম তুমি একজন চোর, তুমি একজন ডাকাত, তুমি একজন সন্ত্রাস, তুমি একজন অসচ্চরিত মানুষই না, এমন খারাপ মানুষ ছাড়া পাহাড়ের ওই গোপন পথ দিয়ে ওই সময় কেউ আসা যাওয়া করে না। কে তুমি আমার মা বলে সম্বোধন করলা, ডাক দিলা। যুবকটা কয়, মহিলা, চোর ব্যবসাটা অসত্য, ডাকাত ব্যবসাটা অসত্য, জানাখুর ব্যবসাটা অসত্য, অসৎ চরিত্রবান ব্যবসাটা অসত্য, তবে একটু আগে আখেরি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিনা কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি। নবীর কাছে মুসলমান হওয়ার পর কালেমা বলার পর একজন মানুষের চরিত্র আর খারাপে থাকতে পারে না। আল্লাহ নবী শোনা